আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে রান্না নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। যেটা রান্না করবো সেটা হলো যে কচুরলতি। আমাদের চ্যানেলে কচুরলতি অনেক কিছু দিয়ে রান্না করা আছে, সবজি দিয়ে, মাছ দিয়ে বা এমনি সাধারণ রান্না। তো আজকে যেটা আমি দিয়ে রান্না করব, এই যে মাছের একটাকে অনেকে ভটকা বলে, আর মাছের ডিম আছে, বড় মাছ কেনা আছে, এই জন্য লতিটা উদ্দেশ্য করে কেনা। এটা দিয়ে রান্না করব। আর সাথে থাকবে এই যে সজনে পাতার ভর্তা। এটা কি পাতা যেন, রায়খান জন্য কি ভর্তা খাওয়া? সাধারণ সজনা, যেটা সব বছরে একবার হয়। ও, তো এই ভর্তা, এটা দিয়ে আমি ভর্তা তৈরি করব। তবে যেটা বছরে 2বার হয়, ওই পাতাটার ভর্তা খেতে খুব ভালো লাগে। এটা তেমন ভালো লাগে না। তবে সজনা পাতায় অনেক উপকারিতা আছে, অনেক গুণাগুণ আছে। এই জন্য সজনা পাতাটা হাতের নাগালে পেলেই আপনারা ভর্তা করে, ভাজি করে, যেভাবেই করে হয় না কেন, খাওয়ার চেষ্টা করবেন। এর গুণাগুণ অনেক বেশি। এটা তো সার্চ দিলে আপনারা জানতে পারবেন। এটা বাজারজাত করা হয়, শুকায়। তো আমরা হাতের নাগালে পাইছি, তাই আজকে এটা নিয়ে আসলাম ভর্তা করার জন্য। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে। এই যে আপুরা লতি এইভাবে বটি এবং চাকু, যার যেটাতে সুবিধা হয় সেভাবে নেবেন। আমি তো বরাবরই বলেছি যে আমার চাকু দিয়ে ছুলতে সুবিধা মনে হয়। এই যে সেটা যতই চিকন হোক না কেন, আর এই যে চিকন লতির কিন্তু স্বাদ বেশি, কিন্তু একটু কষ্ট হয়। আপনারা এইভাবে ছুলে নেবেন। যে জিনিসের কষ্ট বেশি সেই জিনিসের স্বাদও বেশি। এই যে ছোলা হয়ে গেল। আবার এভাবেও করতে পারেন বটি দিয়ে। এই যে আপনারা যেটা বটি দিয়ে হবে সেটা বটি দিয়ে করবো, যেটা চাকু দিয়ে করার দরকার সেটুকু চাকু দিয়েই করবো। এই জন্য বটি চাকু দুটোই লাগে আমার। যে সজনা পাতাগুলো আমি বেছে নিচ্ছি এভাবে করে। যখন ধুলাই করার পরে আমি এটাকে কুচায় নিব। কুচানোর কারণ হলো, যখন এটা সিদ্ধ করা হয় ও দলা বেঁধে যায়, তাই দলাটা যাতে সহজে ভেঙে যায়, এই জন্য আমি কুচায় নিব বটি দিয়ে। এভাবে আমি করে নিচ্ছি। আরেকটা জিনিস আছে সুন্দর, এটা যদি আপনি কালকে বাছেন তাহলে এটা এইভাবে করে কষ্ট করে আর করতে লাগবে না, ও অটোমেটিক নিজেই ঝরে যাবে। তবে ওই ভর্তাটার স্বাদ আলাদা হবে, কিন্তু টাটকা পাতার ভর্তার স্বাদ আলাদা। এই জন্য কষ্ট করে হলেও এইভাবে করে নেবেন।
যে আসলে লতি ধোয়া হয়ে গেল। এখন আমি যে মাছের ভর্তাগুলো ধুলাই করে নেব। এখন এই যে মাছের ডিমটা ধুয়ে নেব। মাছের ডিমটা ঝানিতে ধুবো না, নাহলে কিন্তু আবার সবগুলো চলে যাবে। এই জন্য পানি জমা রাখে তারপর ধুলাই করে নেব এটা। আবার আমি নতুন পানি দিয়ে নেব। কেটে রাখা মরিচ, পেঁয়াজ এবং এখানে রসুন বাটা, একটু আদা বাটা আছে, আমি এগুলো সব দিয়ে দিলাম। এটা আমি মাখায় রান্না করব। একটু গোটা জিরা দিলাম। এটা বেশি কাঁচামরিচ দিয়েই রান্না হবে, কিন্তু একটু কালারের জন্য শুকনো মরিচটা দিলাম। এটা না দিলেও চলবে। এই যে হলুদ পরিমাণ মতো, লবণ, এই যে ধুয়ে রাখা মাছের ভুট্টা এবং ডিমটা। অনেকেই ভুট্টাগুলো পছন্দ করেন না, আবার অনেকে করেন। যারা করেন না তার ডিম দিয়ে রান্না করে নেবেন। এই যে লতিগুলো নিয়ে নিলাম। আপনারা চাইলে লতির মধ্যে আলু অ্যাড করে দিতে পারেন, আমি করলাম না। মাছের তেল দিয়ে এবং এই যে ভুট্টার ডিম যেটাই হোক না কেন, মাছের মাথা দিয়ে এই লতিটা ভালো লাগে। লতি এমন একটা জিনিস, যেটাই দিয়ে রান্না করবেন না কেন ভালোই লাগে খেতে। সেটা শুটকি হোক, ছোটো মাছ হোক, চিংড়ি মাছ হোক, যেটাই হোক না কেন ভালোই লাগে। এর করে একদম সুন্দর একটা গ্রেভি আসছে। এই যে এখন আমি এটা, আমার মাখানো হয়ে গেছে, এটা আমি এখন বসাই দেব, পানি দিয়ে দেব। তখন অল্প তেল দিছিলাম যাতে হাতে না লাগে যায়, এই জন্য আবার একটু তেল দিয়ে দিচ্ছি। লতির তরকারিতে এবং শাকের মধ্যে তেল দিলে ভালো লাগে, একটু তেলটা বেশি হলে ভালো লাগে খেতে। আমি বসিয়ে দিলাম। এটার মেইন ঢাকনাটা দিলে না পানি ফোরফোর করে, এই জন্য আমি এটা বড় একটা ঢাকনা দিয়েছি। পানি চতুর্দিকে ছড়ায় যায়,
ছিটকে, তাই এটা দিছে। তারপরে ফিরে আসলাম এই অবস্থা দেখতে। সুন্দর কালার দিচ্ছে, মাশাআল্লাহ সুন্দর কালার। তার একটু অপেক্ষা করবো অবধি। দেখো সুন্দর তেল ছাড়ছে। এখানে হালকা করে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিব। মেথিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আপুরা, এটা হলো ফাইনাল লুক রান্না হওয়ার পর। তো আপনাদের ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখতেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সজনা পাতাটা ভর্তার জন্য আমি এখানে একটু সিদ্ধ করে নিয়ে ঝরঝরা করে নিব, পানিটা শুকায় যাবে। এটা আসলে ফেলানো তরকারি, কিন্তু অনেক গুণাগুণ বেশি, কিন্তু পরিশ্রমও খুব কম। তেমন কিছু ইয়ে লাগে না। যে এখন আমি এখানে দিয়ে দিব। এই যে আপুরা, আমি কিন্তু এক্সট্রা পানি দেইনি, এটাতে পানি থেকে নিয়ে দিয়ে দিছি, ওই পানি দিয়ে হয়ে গেছে। এবং দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই যে এখন এটা ভর্তার উপযোগী হয়ে গেছে। আমি এখন শুকনো মরিচ দিয়ে, বা আপনার কাঁচামরিচও দিছি, আমি কাঁচামরিচ দিয়েও করা যায়। কাঁচামরিচটা যারা শুকনো মরিচ খেতে পারেন না তারা এই কাঁচামরিচ দিবেন, সমস্যা নেই। আর শুকনো মরিচটা ভর্তার মধ্যে শুকনো মরিচটা ভালো লাগে, কারণ বিচিটা যখন দাঁতের মধ্যে পড়বে তখন আলাদা রকম একটা ভালো লাগবে। তো এই যে হয়ে গেছে, এখন আমি ভর্তার প্রসেসিংয়ে চলে যাব। এই যে আপুরা, আমি তো বরাবরই শুকনো মরিচ দিয়ে করি, তা আজকে কাঁচামরিচ দিয়ে করি, দেখি কেমন লাগে। করতে চাইছিলাম অবশ্য শুকনো মরিচ দিয়ে, আপনার ভাইয়া বললো যে কাঁচামরিচ দিয়ে যে দেওয়া হয়েছে, দেওয়া দেখি কাঁচামরিচ করে দেখি কেমন লাগে খেতে। তো কাঁচামরিচের পুরানো কাঁচামরিচের ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে ভাতে, তাই না? গরম ভাতে, পুরানোটা, সেদ্ধটা না। এটা তো সেদ্ধ হয়েছে, সেদ্ধ করা হয়েছে। পুরানোর ভর্তা, কাঁচামরিচের ভর্তা ভালো লাগে আলু যে কোনো ভর্তাতে দিলে। আর এই কাঁচামরিচগুলো তো অনেক ঝাল, পুক্ত মরিচ তো।
সুন্দর ঝোল হয়েছে। ভালোই লাগতেছে দেখতে। দেখি তো কেমন লাগে। ভালো লাগতেছে না আপনার? ভালো লাগবে, ভালোই লাগতেছে। এবার শুকনা মরিচের ভর্তাটা আলাদা রকম লাগে, এটা আলাদা রকম। ভালোই লাগতেছে। আর মরিচগুলো ঝাল আছে তো ভালো লাগতেছে কাঁচা মরিচ দিয়ে। ভালো লাগতেছে। আর একটু তেল দিই, এটা তেলেই মজা লাগে বেগুন ভর্তায় আর সজনা পাতার ভর্তায়, কিন্তু আপনাদের তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। তো এই যে আপুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে দিবেন একটা ছোট্ট করে। তো আজকে এই পর্যন্তই আপুরা।